সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তাম্বিল গাফিলিন কেতাব আল্লামা ফকি আবুল্লাহ সামরকন্দি রহমতুল্লাহ লেখা, পৃষ্ঠ নম্বর 339। হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে সকালবেলা কোরআন খতম করলো, ফেরেশতারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করতে থাকলো, এবং যে রাতের বেলা কোরআন খতম করলো, ফেরেশতারা তার জন্য সকাল পর্যন্ত রহমতের দোয়া করতে থাকলো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেই দিনের বেলাতে কোরআন খতম করাকে পছন্দ করা হতো। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জমানায় গ্রীষ্মকালে দিনের বেলা অর্থাৎ সকালে কোরআন খতম করাকে প্রশংসা করা হতো, এবং শীতকালে সন্ধ্যার পরে অর্থাৎ রাতের বেলাতে কোরআন খতম করাকে প্রশংসা করা হতো, এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করতেন। ব্যাখ্যা বলি ভাই, অবশ্যই এখানে সহিহ বর্ণনায় এসেছে কোরআন খতম করা সর্বনিম্ন, আমি সুনান ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজির হাদিসে দিয়েছি, সর্বনিম্ন এক রাত একদিন, এবার 3 রাত 3 দিন ধরলে ভালো হয়। পাইকারি দারে 9 ঘন্টা 7 ঘন্টার ভিতরে না করাই ভালো। তো অবশ্য দেখুন, আমি যদি কোরআন মাজিদ আমার যেটা হিফজু পারা, আমি যদি আপনার দেখে পড়ি, কোরআন শরীফ হিফজু পারা দেখে পড়লে ওইটা আমার 15 মিনিট, আর না দেখে বলে ওইটা 18 মিনিট লাগে এক পারা। আমার ছেলে বড় হাফেজ সাহেব, আমার বড় ছেলে হাফেজ সাহেব, ওইরকম 15 মিনিট লাগে। তো তাতে কি হয়, দেখা যায় সাধারণ মানুষের বুঝতে একটু অসুবিধা হয়, ওই জন্য সময় নিয়ে পড়া উচিত। আর হ্যাঁ, কোরআন খতমকে নিয়ে ব্যবসা করা বা এই রকম কোনো কাজ করা ঠিক নয়। যে মানুষটা মারা গেল, সারা জীবন টুপি পরি না, আর মরে গেছে, পাড়ে শুকিয়ে রেখে টুপি পরে গেছে, তো বেদাত। ও জ্যান্ত অবস্থায় টুপি পরা, মরা মানুষের জন্য টুপি না, জ্যান্ত মানুষের জন্য টুপি। আর কোরআন আছে জ্যান্ত মানুষের জন্য, মরা মানুষের জন্য না। ওই জন্যে এই কোরআন নিয়ে ব্যবসা করাটা ঠিক না, এটা মনে রাখা উচিত ভাই।